আপনার ফোনে যত আবর্জনা আছে সব কিন্তু এক ক্লিকেই পরিষ্কার করতে পারবেন। মানে আপনার ফোন দেখবেন যে অনেকটাই মেমোরি ভর্তি হয়ে যায় এটা সেটা থাকার কারণে। তো কিছু আপনাদেরকে আমি সেটিংস দেখাবো যেগুলো করলে আপনারা কিন্তু ফোন মেমোরি অনেকটাই খালি করতে পারবেন এবং যত আর কি ফালতু জিনিস আছে সেগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। মানে আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে মোট কথা আপনি আপনার ফোনটাকে একটু হলেও পরিষ্কার করতে পারবেন এবং আপনার ফোনটা আগের থেকে আরও অনেকটাই স্মুথ চলবে। তো তার জন্য আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারণ এরকম হেল্পফুল ভিডিওগুলো আমরা আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য। আচ্ছা, কীভাবে ঠিক করবেন বা কীভাবে আপনি ফোনের আবর্জনাগুলোকে পরিষ্কার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এরকম হেল্পফুল ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করি। প্রথম কাজ, আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার সেটাকে আপনি অন করবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গুগলের ফাইল ম্যানেজার। তো এখানে আমি ফাইল ম্যানেজারটাকে জাস্ট ক্লিক করে অন করলাম। অন করার পর আমরা এখানে প্রথম পেজে চলে আসছে একদম। আপনি ওপর দিকে লক্ষ্য করে দেখুন, আগে আমার মেমোরি হচ্ছে 95 জিবি কিন্তু ভর্তি হয়ে গেছে। এবার দেখুন আমি কতটা খালি করছি। প্রথম কাজ, এখানে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার ফোনকে আগে স্ক্যান করা হবে। দেখতে পাচ্ছেন মানে আপনার ফোনটা পুরোপুরি ক্লিন আপ হচ্ছে। দেখুন এখানটাতে 2 জিবি প্রায়। এবার আপনি ক্লিনে ক্লিক করেন। এটা করলেন কি হবে, যত কিছু ফালতু জিনিস আছে আপনার ফোনের, এই যে ক্লিন আমি ক্লিক করছি, সব কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা করলেন। এবার দেখুন সিস্টেম বুস্ট করলে কি হয়, আপনার যে ফোনের সিস্টেমগুলো সব কিছু কিন্তু আবার আগের থেকে ঠিকঠাক হয়ে যাবে। মানে কোনো কারণে দেখবেন যে আমাদের ফোন স্লো হয়ে যায়, যেমন মেমোরির জন্য আমাদের ফোন স্লো হয়, আরও অনেকের জন্য দেখবেন যে ফোন স্লো হয়ে যায়। তো এর জন্য আপনি এখানে সিস্টেম বুস্টে গোয়েতে ক্লিক করে সিস্টেমটাকে বুস্ট করে নেবেন। দেখুন এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা সিম্পলি এটাকে জাস্ট বুস্টে ক্লিক করে বুস্ট নাও করে দিচ্ছি। আপনিও বুস্ট করবেন। প্রতিটা স্টেপ ফলো করুন, আপনার ফোনের জন্য অনেকটাই উপকারী। এখান থেকে আমরা ব্যাক করছি। ব্যাক করে নেওয়ার পরে এই যে ভাইরাস অ্যান্ড দেখতে পাচ্ছেন রিস্ক, তো আমরা এখানে ক্লিক করবো আবারও। তো যেহেতু আমরা এখানে ক্লিক করছি, এবার দেখুন এখানে পুরোপুরি আমাদের ফোনের ভাইরাসগুলোকে পুরোপুরি ক্লিয়ার করে দেবে। আমরা এখানে স্ক্যান করে নেবো প্রথমে। দেখুন সব কটা অ্যাপের যেসব ভাইরাসগুলো থাকে সেগুলো কিন্তু মুছে দেবে আমাদের এই সেটিংসগুলো। এগুলো কিন্তু আপনারা প্রতিদিন করতে পারেন বা প্রতিদিন না পারলে সপ্তাহে একবার করে করবেন। এটা দেখবেন যে করলে আপনার ফোনটা আগের থেকে ফাস্ট এবং কিন্তু আরও অনেকটা ভালো কাজ করছে। এখানে 100% কমপ্লিট হয়ে গেলেই ওকে, আর কিছু করার দরকার নেই। এছাড়াও আমি দেখাচ্ছি আরও অনেক কিছু। এখান থেকে দেখুন এখানে শো করছে যেমন ফটো, ভিডিও, অ্যাপস, ফাইল। আমরা যদি ফাইলে ক্লিক করি এখানে, তাহলে দেখতে পাবেন কোন ফাইলগুলো আপনার কতটা জায়গা নিয়ে আছে। যেমন দেখুন ডুপ্লিকেট ফাইল, নিচে দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট ফাইলগুলো আছে সব। তাহলে আমরা কি করব, এখানে আমরা কিন্তু এইভাবে এটাকে অন করে দিয়ে ডিলিট আমরা এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা অনেকটা খালি হবে, কারণ ডুপ্লিকেট ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে আছে আরও এখানে ডকুমেন্ট বা এখানে লার্জ ফাইল মানে বড় ফাইল। দেখতে পাচ্ছেন বড় ফাইলগুলো কি কি এখানে দেখুন। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে 4 জিবি এই ফাইলটা শুধু, মানে উইন্ডো 10 মানে কম্পিউটারের যে উইন্ডো হয় সেটা কিন্তু ডাউনলোড করা আছে আমার ফোনে, সেটা কিন্তু 4 জিবি ফালতু খেয়ে বসে আছে। তাহলে আমরা এখান থেকে ডিলিট করলে ফোনটা খালি হবে। আরও দেখবেন যে অনেক কিছু আপনার থাকবে এখানে যেগুলো আপনি ব্যবহার করছেন না, সেগুলোকে আপনি ডিলিট করবেন। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছি। আরও যদি মনে করেন যে এখান থেকে এই যে অ্যাপস বা এখানে দেখতে পাবেন ডিলিটেড যেগুলো, সেখানে ক্লিক করবেন। যেগুলো আপনি ডিলিট করে ফেলেছেন সেগুলো কিন্তু এখানে থাকবে, সেগুলো গেলে আপনি ডিলিট করতে পারবেন। এবং যদি আপনি এখানে হোয়াটসঅ্যাপ ক্লিনার ইউজ করেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটাকেও ক্লিন করে দেবেন। মানে এই সেটিংসগুলো কিন্তু পুরোপুরি ফোনের সব কিছু পরিষ্কার করে দেবে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাবো সব কিছু। এখানে আমি অনেক কিছু করে দেখালাম, আপনারা আরেকটু ভালো করে ব্যবহার করবেন, দেখবেন যে ক্লিন হচ্ছে। তো আপনারা কত দেখেছিলেন এখানে যেন 95 জিবি। ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখুন 92 জিবি হয়েছে। এবার ওপরে দেখুন এখানে শো করছে অনেক কিছু অপশান, আপনি এটাকে স্ক্যানে ক্লিক করবেন। দেখুন এখানে অনেক কিছু শো করছে অ্যাপস, এখানে আপনি সিলেক্ট করতে পারেন আনইনস্টল করার জন্য। দেখবেন যে অনেক কিছু অ্যাপস আপনার প্রয়োজন নেই, সেগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। এখানে গুগল টিভি আমার প্রয়োজন নেই, এখান থেকে আমার সিআরএমইটা প্রয়োজন পড়ছে না। তাহলে আমরা এগুলোকে সিলেক্ট করব, মিউজিকটাকে সিলেক্ট করব, যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, শুধুমাত্র সেগুলোই আপনি সিলেক্ট করবেন। যেগুলো আপনি ব্যবহার করেন সেগুলোকে তো সিলেক্ট করার দরকার নেই।
এখানে দেখতে পাচ্ছেন যেমন আমি এগুলো ব্যবহার করছি না, আরও অনেক কিছুই আছে। এই অ্যাপটা আমরা ব্যবহার করছি না, আমরা এগুলোকে সিলেক্ট করব। আরও দেখতে পাবেন এখানে অনেক কিছু আছে, যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে সিলেক্ট করে নিয়ে কি করতে হবে, আনইনস্টলে ক্লিক করতে হবে। তো আমি এখানে আরও কিছু অ্যাপসকে সিলেক্ট করছি, যেমন এখানে আমরা দেখে নিচ্ছি আর কী আছে। তো ব্যাস আমি এই করে সিলেক্ট করলাম, আপনাদের দেখাতে সুবিধা হবে। আমি এখানে আনইনস্টলে ক্লিক করে ডিলিট করছি, তাহলে কিন্তু ফোনটা আপনার খালি হলো। ঠিক আছে, তো আপনারা দেখেছিলেন 95 জিবি আমার এখানে স্টোরেজ ভর্তি ছিল, আমরা কিন্তু 3 জিবি প্রায় খালি করে ফেলেছি। বা আপনি এখানে ক্লিন আপ করতে পারেন আবারও, এই যে ক্লিন আপে ক্লিক করে সব কটাকে সিলেক্ট করে ক্লিন আপ করতে পারেন। ঠিক আছে, দেখুন 91 জিবি, 4 জিবি কিন্তু খালি হয়ে গেল। এইখান থেকে স্ক্যান করবেন আপনার ফোনটাকে, সপ্তাহে একবার হলেও হতে পারে, বা আপনি ডেলি করতে পারেন, আপনার ফোনের জন্য ভালো। তাহলে কিন্তু আপনার ফোনের সব ময়লাগুলো মুছে যাবে এবং আপনার ফোনটা খুবই ভালোভাবে কাজ করবে। এখানে আপনি 2 মিনিট সময় দেবেন, তাহলে কিন্তু হবে। এই ছিল আজকের একটা ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওগুলো আপনারা শেয়ার করুন, যাতে অন্যরাও দেখে এগুলো শিখতে পারে।